কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের এই গৃহায়নের হাউজিংয়ের যে প্লট সেই প্লটের প্রায় 20 একর জায়গা প্রায় তাদের হাত বেদখল হয়ে গেছিল। গত আওয়ামী সরকারের সময় এখানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে এই যেসব জমি মালিকদের মধ্যে লটারি করে বরাদ্দ দেওয়া ছিল সেই সব জমি দখল করে এখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। যেমন এখানে আইটি পার্কের কাজ চলমান রয়েছে, পাশাপাশি এখানে একটি মডেল মসজিদ এবং এখানে একটি অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে এবং সেগুলো কিন্তু সবই দখল করা জায়গায়। গত আওয়ামী সরকারের সময় স্থানীয় যারা প্রভাবশালী ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম সহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা মিলে কিন্তু এখানে মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় হাউজিংয়ের যে বিপুল পরিমাণ জায়গা রয়েছে তারা এক প্রকার দখল করে নেন। জায়গাটা হাজী রবিউল ইসলাম হাজী বলে পরিচিত, যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল, সে অবৈধভাবে দখল করে রাখছে। শুধুমাত্র এই হাজী রবিউলের কারণে আজ আমরা এই যারা বরাদ্দ গ্রহীতা আমরা জমি পাইনি। যাদের যাদের হাউজিংয়ের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে তারা সবাই একসঙ্গে জোট হয়ে কেস করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের ধরা হয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এতদিন আমাদের ঘোরাইতেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পরবর্তীতে এই জায়গার যেসব প্লট পেয়েছিলেন, যেসব গ্রাহকরা বা মালিকরা যারা প্লট পেয়েছিলেন তারা কিন্তু উচ্চ আদালতে মামলা করেন এবং সম্প্রতি সময় তারা আদালত থেকে একটি রায় পেয়েছেন এবং সেই রায়ের আলোকে আজকে এখানে হাউজিং গৃহায়ন কর্তৃপক্ষ এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। সকাল থেকে এখানে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং ডিবি সহ অন্যান্য যে ফোর্সেস রয়েছে তাদের উপস্থিতিতে এখানে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউলের বেশ খানিকটা জায়গা তিনি দখল করেছিলেন এবং এখানে একটি স্কুল, লাহিনী মাধ্যমিক বিদ্যালয় সহ এই যে অডিটোরিয়াম এবং মডেল মসজিদ সহ আইটি পার্ক, এটা কিন্তু অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। আজকে এই যে উচ্ছেদ অভিযান পরিচালনা হয় কিন্তু তারা খুশি এবং অচিরেই তাদের প্লট বুঝে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। আর এখানে গৃহায়ন কর্তৃপক্ষ বলছেন যে তাদের প্রায় 20 একর জায়গার মতো এখানে বেদখল হয়ে গেছিলো, তারা সেটিকে আবার নতুন করে এখানে উচ্ছেদ অভিযান করে নতুন ডিজাইন করে এখানে প্লট মালিকদের ভিতরে প্লট বরাদ্দ করে দিবেন। আর এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও অন্যান্য এই গৃহায়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে উপস্থিত হয়েছেন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা যায় এবং বিপুল সংখ্যক উৎসুক মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা দেখছেন।